हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल ऋतुश्री सिंपल किचेने सकलके स्वागत। आज आमी बानाबो पालং शाक दिए चिंगड़ी माछेर रेसिपि। সেই জন্য এখানে 3 টিস্পুন তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আগে থেকে চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। দিয়ে আবার 3 টিস্পুন তেল দিয়েছি, দিয়ে 5 ফোড়ন এবং একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এই ফোড়নটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা পেঁয়াজ কুচি রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভেজে নেব। হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। আমি এখানে কিছু শুকনো মশলা নিয়েছি। হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো। আপনারা ঝালটা আপনাদের মর্জি মতো দেবেন। পেঁয়াজ আদা রসুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবং মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। 1 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে আগে থেকে কিছু সবজি কেটে রেখেছি, সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি একটা আলু নিয়েছি, একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, একটা মিডিয়াম সাইজের গাজর আর বিনস নিয়েছি। ভালো করে সবজিগুলো মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট ধরে হতে দেব। এই সময় 1 চামচ লবণ দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো হতে দেব অল্প আঁচে। সবজিগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেব। 2 কাপের মতো জল দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আগে থেকে পালং শাক কেটে ধুয়ে রেখেছি, পালং শাকগুলো দিয়ে দেব। ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব লো আঁচে। হয়ে গেছে। এবারে আমাদের সবজিগুলো আলুটার মূলোটা দেখে নেব সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে দেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অল্প একটু চিনি দিয়ে দেব। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে আমাদের রেডি হয়ে যাবে পালং শাক চিংড়ি মাছের রেসিপি।